বন্যার খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি যেখানে আছেন সেখানে বন্যার সার্বিক অবস্থা কেমন দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন সাগর যে এখানে একটি স্লুইস গেট আছে, পুরাতন স্লুইস গেট। এই স্লুইস গেটে কিছুক্ষণ পরপরই এখানে বাঁধ দেওয়া হচ্ছে, কিন্তু সেই বাঁধটি ভেঙে গেছে। কিছুক্ষণ আগেও এখানে সুইচ গেট দিয়ে পানি চলে আসছে, এবং এই পানি চলে আসার কারণে যে 4টি গ্রাম রয়েছে, কামালখাড়া, শিমিলখাড়া, বালিখাড়া এবং ভাঙতি, যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে প্লাবিত হচ্ছে। সেখানে অসংখ্য মানুষ, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে তাদের সর্বশেষ যে সম্বলগুলো আছে সেগুলো নিয়ে তারা চলে আসছেন, জরুরি সম্বল নিয়ে চলে আসছেন। এমনকি বৃদ্ধ রয়েছেন, সেখানে অন্যান্য শিশুরা রয়েছেন, এখানে গবাদি পশুগুলো নিয়ে তারা চলে আসছেন। আপনাকে নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে পানির স্রোত কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। গতকাল রাত থেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এই এলাকার মানুষ। যদিও এখানে বলা হচ্ছিল যে এখানে যে মূল গোমতী বাঁধের ভাঙন ধরেছে সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। বিষয়টি এখনো সত্য নয়, তবে এখানে যে স্লুইস গেটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানির প্রবাহ অনেক বেশি বাড়ছে। আপনাকে দেখাতে চাই যে এখানে যে মানুষগুলো তাদের গ্রাম ছেড়ে চলে এসছেন এবং তারা কিন্তু শহরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই মানুষগুলোর একটা একাংশ দেখাতে পারছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে গবাদি পশু এবং তাদের যে অন্যান্য যে পালিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে চলে এসেছেন। একই সাথে যে নারী, বৃদ্ধ এবং শিশু সবাই কিন্তু এই উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছেন। ওপারে শহর রয়েছে, সেই শহরে কিন্তু অনেককে আমরা খুব দ্রুত বেগে চলে যেতে দেখেছি। তারা সবাই কিন্তু আতঙ্কিত। রাত ভর কিন্তু পানির তীব্রতা, পানির স্রোত কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত তারা মনে করছেন যে স্লুইস গেট যদি বন্ধ করা যায় সেক্ষেত্রে কিছুটা হলেও পানির প্রবাহ কমবে। আপনি নিশ্চয়ই জানেন যে কুমিল্লার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর পরিস্থিতিও খুব বেশি ভালো নয়। শহরে আপনাকে নিশ্চয়ই এর আগে দেখিয়েছি যে শহরের প্রধান যে সড়ক, সেই সড়কে কিন্তু পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা যদি জানি যে 14 গ্রামের মেইন যে রাস্তায় সেই জায়গায় কিন্তু পানি চলে এসেছে, যে কারণে ফেনীতে সকল ধরনের সড়ক যোগাযোগ বন্ধ, সেখানে বিদ্যুৎ বন্ধ আছে, সবকিছুই স্থবির অবস্থায় আছে। সাগর। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু